بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. السلام عليكم ورحمة الله وبركاته. সূরা আশ-শামস। শামস মানে কি? সূর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের নামে একটি সূরা নির্ধারণ করেছেন। কেন? আল্লাহ পাক তাওহীদকে যেমন বোঝাতে চাচ্ছেন, তেমনি তাওহীদ বুঝাইতে গেলে শিরক মানুষের সামনে তুলে ধরতে হয়। শিরক না বুঝলে তাওহীদ বুঝবে না, তাওহীদ না বুঝলে শিরক বুঝবে না। তো আশ-শামস হলো সূর্য, হলো আল্লাহ পাকের একটা আয়াত। ওয়া মিন আয়াতিহিশ শামসু ওয়াল কামার ওয়াল লাইলু ওয়ান নাহার। দিন রাত্রি চন্দ্র সূর্য এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। কিন্তু এই নিদর্শন এরাও আল্লাহর গোলাম, কিন্তু দুনিয়ার মানুষ এদেরকে সেজদা করে, এদেরকে পূজা করে, এদের ইবাদত করে, করে না? আপনারা করেন? আপনারাও করেন, আমরাও করি। বাংলাদেশের অসংখ্য মুসলিম সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, করে না? বুঝে না যে সে সূর্যের পূজা করতেছে, এটা বুঝলে করতো না। সে বুঝতেছে না যে সে সূর্যের পূজা করতেছে, সূর্যের ইবাদত করতেছে। সূর্যের ইবাদত মানে সূর্যকেন্দ্রিক যেই দিন মাসগুলো পরিচালিত হয়, এই মাসের দিনের কোনো ক্ষমতায় বিশ্বাস করা, এটা সূর্যের পূজা, সূর্যের ইবাদত। আমি কি বুঝাইতে পারছি? যেমন ধরেন শনিবার মঙ্গলবারে এই কাজ করা যাবে না, শুভ কোনো কাজ করা যাবে না, বিয়ে শাদীর কাজ করা যাবে না, শনিবার মঙ্গলবার অশুভ। তাহলে আপনি শনিবার মঙ্গলবারের ক্ষমতায় বিশ্বাস করছেন। এই শনিবার মঙ্গলবারগুলো পরিচালিত হয় সূর্যের আবর্তে। এরপরে আপনি বিশ্বাস করলেন রবিবারে বাঁশ কাটা যাবে না, বাঁশ কাটলে সর্বনাশ, বাঁশ সব শেষ রবিবারে। আপনি রবিবারের ক্ষমতায় বিশ্বাসী। আপনি বলে দিলেন এই মাসে কোনো বিয়ে শাদী হওয়া যাবে না, এটা গরম মাস, মুহররম মাস, বিয়ে শাদী হওয়া যাবে না। এটা চৈত্র মাস, এটা এখন বিয়ে শাদী হওয়া যাবে না। অমুক মাস, অমুক সময়, অমুক দিন। তাহলে এই জাতীয় দিনের ক্ষমতায় বিশ্বাসী হওয়া, এটা সূর্যের পূজা, সূর্যের ইবাদত। ওই মুশরিকদের কথা আল্লাহ যে বারবার বলছে এরা সূর্যের ইবাদত করত, এরা এই সূর্যকেন্দ্রিক বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করত। সূর্যগ্রহণ শুরু হয়েছে, কিছু করা যাবে না। গর্ভবতী মহিলা যদি কিছু করে তাহলে অবস্থা খারাপ, বাচ্চা ঠোঁট কাটা হয়ে যাবে, পা কাটা হয়ে যাবে, মাছের যেখান থেকে কাটবো ওইটা কেটে যাবে, মহিলা কিছু খাইতে পারবে না, বসতে পারবে না, হাঁটাহাঁটি করে। সূর্যের পূজারী, চন্দ্রের পূজারী, সূর্যের পূজা করতেছে, চন্দ্রের পূজা করতেছে। তারপরে আপনার নক্ষত্র পূজারী, বাংলাদেশে হাজার হাজার মুসলমান নক্ষত্র পূজারী, তারকা পূজারী। তারকা পূজারী কিভাবে? রাশি গণনায় বিশ্বাসী। মেষ রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, এগুলো এক একটা নক্ষত্রের নাম। ওই নক্ষত্রের সাথে তাকে সম্পর্ক করে বোঝানো হয় যে তোমার ভাগ্য নিয়ন্ত্রক ওই নক্ষত্রটা। সেই নক্ষত্র, ওই কর্কট নক্ষত্র, সিংহ নক্ষত্র, তুলা নক্ষত্র যেই দিকে যাবে, ডাইনে বামে বিভিন্ন দিকে, ওটার সাথে তোমার ভাগ্য উঠানামা করবে। নাউজুবিল্লাহ। তারকা পূজারী, হাজার হাজার তারকা পূজারী, লক্ষ লক্ষ তারকা পূজারী।
তাহলে বাংলাদেশে মুসলিমদের মধ্যে সূর্য পূজারী আছে, চন্দ্র পূজারী আছে, তারকা পূজারী আছে। শিরক, এগুলো সব শিরক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শামস, শামসের নাম দিয়ে বান্দাকে এই মাখলুকের নামে আল্লাহ পাক সূরাটার নাম দিয়ে সতর্ক করতেছেন, খবরদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কোনো ইবাদত করা যাবে না। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফের মুশরিকদেরকে কিছু হুমকি দমকি দিয়েছেন যে তোমরা যদি আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করো তো তোমাদের অবস্থা আদ জাতির মতো, সামুদ জাতির মতো তোমাদের পরিস্থিতি এরকম হইতে পারে। কারণ এদেরকে বেশি চিনত, আদ জাতি, সামুদ জাতি, তারপরে সোয়াইব আলাইহিস সালামের জাতি, মাদিয়ানের জাতি, এদেরকে এরা অনেক আগ থেকে পরিচিত এবং এদের ব্যাপারে তারা জানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে অনেকগুলো কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং সূর্যের রোদের কসম, সূর্যের কসম এবং সূর্যের রোদের কসম। দোহা, দোহা মানে যখন সকালবেলা সূর্য উপরের দিকে উঠে যায় এটাকে বলা হয় দোহা। এজন্য সলাতুদ দোহা, আমাদের বাংলাদেশি নাম হলো চাশতার নামাজ। চাশত হলো ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না, আরবি হলো সলাতুদ দোহা, দোহার নামাজ। ওয়াল কামারে ইদা তালাহা, ওই চন্দ্রের কসম, ওই চাঁদের কসম, ইদা তালাহা, যখন চাঁদ সূর্যের পিছে পিছে যায়, চাঁদ সূর্যের পিছে পিছে যায়। চাঁদ কি সূর্যের পিছে পিছে যায়? সবসময় সূর্যের পিছে পিছে চাঁদ থাকে। দিনের বেলায় আমরা দেখি না, সূর্য যখন ডুবে যায় তখন দেখি, কিন্তু চাঁদ এটা দিনের বেলায় ছিল এরকম, রাত্রে যেরকম দেখি আমরা এটা দিনের বেলায় ছিল, কিন্তু সূর্যের প্রখরতায় তাকে দেখা যায় না। সে দিনের বেলায় কিন্তু লুকাই থাকে না, দিনের বেলায় আছে আকাশে, ঠিক মতোই আছে, সব আছে, কিন্তু সূর্যের কারণে তখন আমরা দেখি না। এখন সূর্য ডুবে যাওয়ার কারণে আমরা চাঁদকে এইভাবে দেখি। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল কামারে ইযা তালাহা, ওই চাঁদের কসম যেই চাঁদ সূর্যের পিছনে পিছনে গমন করে, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, চাঁদ হলো সূর্যের খলিফা। খলিফা বুঝেন, যার অবর্তমানে যে দায়িত্ব পালন করে, প্রতিনিধি। সূর্য যখন থাকে চাঁদ তখন চুপ করে বসে থাকে, কারণ এখন আমার দরকার নাই, এখন তো আছে, বড় সাহেব আছে। যখন উনি থাকে না তখন উনি ডিউটি করে, উনি এখন ডিউটি করতেছে, উনি এখন আকাশে বস হয়ে বসে আছে, ওনাকে এখন দেখা যাচ্ছে। কিন্তু দিনের বেলা যতক্ষণ সূর্য ছিল এতক্ষণ উনি প্রকাশ পায় নাই। ওয়ান নাহার ইযা জাল্লাহা, ওই দিনের কসম যখন দিন স্পষ্ট হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওই রাত্রির কসম যখন রাত গভীরভাবে আচ্ছন্ন হয়ে যায়। রাত এখন হলো হালকা রাত, এই রাতটা আস্তে 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 গভীর হয়, কঠিনভাবে আচ্ছন্ন হয়, হইতে হইতে ফজরের আগ মুহূর্তে গিয়ে চূড়ান্তভাবে একেবারে গভীর আচ্ছন্ন হয়। এরপরে আবার শুরু হয় আস্তে আস্তে ফর্সা হওয়া, আস্তে আস্তে সকাল হওয়া শুরু হয়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ওই আকাশের কসম যেই আকাশকে যিনি বানিয়েছেন তার কসম। যেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশ বানাইছেন তারও কসম, আকাশেরও কসম। ওয়াল আরদে ওয়া মা তাহাহা, ওই জমিনেরও কসম এবং যিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন, জমিনকে সুন্দর করে সমতল করে সুন্দরভাবে প্রশস্ত করে বিছিয়ে দিয়েছেন, ওই আল্লাহরও কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ এই সূর্যকে বানিয়েছেন, চাঁদকে বানিয়েছেন, দিন বানিয়েছেন, রাত বানিয়েছেন, আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফস বানিয়েছেন এবং সেই নফসটাকে সুন্দর করে সাজিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সেই আল্লাহ ওই মানুষটার ভিতরে কোনটা পাপের কাজ কোনটা তাকওয়ার কাজ সেটাও এলহাম করে দিছেন। সুবহানাল্লাহ। এলহাম মানে হলো জানাই দেওয়া, অন্তরে ঢেলে দেওয়া, মানে অন্তরের ভিতর থেকে তার এই কথাটা উৎপত্তি হচ্ছে, সে এটা বুঝতে পারতেছে, এটার নাম এলহাম।
এলহাম কোনো কারামতি বুজুর্গি না। এলহাম রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে এলহাম করেন। একটা শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে রব্বুল আলামিনের এলহাম কি জিনিস একটা শিশুকে দেখলে বুঝতে পারবেন। দুনিয়াতে আসছে, দুনিয়ার কোনো মানুষের সাথে তার কোনো পরিচয় হয় নাই, সে মা চিনে না, বাবা চিনে না, কেউ চিনে না, কোনো মানুষ চিনে না, মাত্র দুনিয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশুটাকে এলহাম করে দেন তার খাবারটা কোথায় আছে। সুবহানাল্লাহ। মায়ের বুকে নিলেই সে বুঝে যে এখানে আমার খাবার আছে। সুবহানাল্লাহ। এলহাম করে দিছে আল্লাহ পাক, তার খাবারটা কোথায় আছে সে জানে। এমনিভাবে দেখবেন শিশু কিছু বুঝে না, কিন্তু এমন অনেক জিনিস বুঝে যেগুলো আমি আপনিও বুঝি না। তাহলে এই শিশুকে এগুলার নিয়ন্ত্রণ করতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলহামের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অনেকগুলো ওহী এলহামের মাধ্যমে দিতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলতেন, এই হাদিসগুলো কিন্তু ওহী না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল যত কথা বলে সবগুলা কথাই ওহী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন, এগুলো কি জিবরাইল নিয়ে আসতো? আনতো না। এগুলো অন্তরের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিতেন। এটা ছিল এলহাম, আল্লাহর পক্ষ থেকে এলহাম হইতো। ওই এলহামের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলো বলতেন। এটাও ওহীর একটা মাধ্যম। আল্লাহ পাক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে কোনটা পাপের কাজ, কোনটা পুণ্যের কাজ, কোনটা তাকওয়ার কাজ, এটাও এলহাম করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে কোনো সালেহীন দিনদার মানুষ অনেক কিছু এলহাম হতে পারে। এলহাম হওয়া স্বাভাবিক, মানে তার অন্তরে অনেক কিছু উনি বুঝতে পারেন, জানতে পারেন, উপলব্ধি করতে পারেন, এটার নাম এলহাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলহাম ছিল 100% ওহী। পরবর্তীতে যাদের সালেহীন বান্দাদের এলহাম হবে, সেই এলহাম ঠিকও হতে পারে, ব্যাঠিকও হতে পারে, এটার কোনো নিশ্চয়তা নেই। এবং এলহামের উপরে নির্ভর করে শরীয়তের কোনো বিধিবিধান প্রণয়ন হবে না। এক আল্লাহর ওলি বলল, শুনেন আমি স্বপ্নে দেখছি এই জিনিস, আপনারা এটা চালু করে দেন, করা যাবে না। বা আমার কাছে এলহাম হয়েছে, আমি কাশফের মাধ্যমে জানতে পারছি, এলকার মাধ্যমে জানতে পারছি। ওই দিন এক নতুন বয়ান শুনছি, ওইটা বলি, সুন্দর এলহামের বয়ান, কাশফের বয়ান। বলে যে আমাদের এই ওলামায়ে কেরাম যারা আছেন সবাই এলহামি, আমাদের ছাত্র যারা আছেন এরাও সব এলহামি, আমাদের মানে ওস্তাদ ছাত্র দুনিয়ার সবাই এলহামি। মানে এদেরকে নাকি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলহাম করে পরিচালনা করেন সবসময় মদিনা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষকদেরকেও এলহামের মাধ্যমে পরিচালনা করেন, ছাত্রদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলহামের মাধ্যমে পরিচালনা করেন। নাউজুবিল্লাহ, এটার নাম তো এলহাম না। আচ্ছা, আরেকজন বলতেছেন যে আমাদের এক বুজুর্গ এলহামের মাধ্যমে জানতে পেরেছেন যে ইমাম মাহদি যিনি পৃথিবীতে আসবেন, ঈসা আলাইহিস সালাম যিনি আসবেন, এরাও হানাফি মাযহাবের অনুসারী হবেন। কিসের মাধ্যমে জানছেন? এলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে জানতে পেরেছেন। তা কাশফের মাধ্যমে উনি জানতে পারেন, আমরা বলি যে জানা অস্বাভাবিক না। কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে আপনারা সবাই জানতে পারেন, কিন্তু জানাটা ঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। কাশফ, এলহাম, এল কামানি এটা নিশ্চিত জ্ঞান না, এটা সন্দেহপূর্ণ জ্ঞান। এটাকে বলা হয় এলমে জন্নি, এটা হলো সন্দেহজনক জ্ঞান। কথাটা বুঝতে পারছেন? আপনি যে এলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে জানছেন, মানে এটা নিশ্চিত না, ঠিক না, এটা ঠিকও হইতে পারে, ব্যাঠিকও হইতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ওই মানুষগুলো সফল যে মানুষগুলো যাক্কাহা, যেই মানুষগুলো তার নিজেকে পরিশুদ্ধ করে নিছে, যেই মানুষগুলো ওই কোনটা ফুজুরের কাজ, কোনটা তাকওয়ার কাজ, এটা জানার পরে
তার নিজের চিন্তা চেতনাকে, তার আমলকে, সব কিছুকে সেই পরিশুদ্ধ করে নিছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, ওই মানুষটা ধ্বংস হয়ে গিয়েছে, ওই মানুষটা একেবারে বরবাদ হয়ে গিয়েছে যে তার নিজেকে পরিশুদ্ধ করে নাই, তাসকিয়া করে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এই দোয়া পারেন না? জি, এটা বেশি বেশি করবেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমার নফসকে তাকওয়া দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ, আমার নফসকে তাকওয়া দিয়ে ভরপুর করে দাও। ওয়া যাক্কিহা, আমার নফসকে তুমি পরিশুদ্ধ করে দাও, তাসকিয়া করে দাও। এই তাসকিয়া করে দিলে আপনি সফল। সুবহানাল্লাহ, যদি আপনার নফস তাসকিয়া হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তো আল্লাহ বলতেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যারা তাসকিয়া করে নিতে পারছে এরা সফল। সুবহানাল্লাহ। আনতা খায়রুম মান যাক্কাহা, যতজন পরিশুদ্ধ করে তন্মধ্যে আপনি হলেন শ্রেষ্ঠ পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি হলেন আমার নফসের অভিভাবক এবং মাওলা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি করতেন। এই আয়াতের আমল, মানে আমরা বারবার বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এমন কোনো আয়াত নাই যে আয়াতের আমল করেননি। প্রত্যেকটা আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে পাবেন, মানে কোরআনের বাস্তব নমুনা। কোরআন শুধু সূত্র বলা আছে, থিওরি বলা আছে, আর বাস্তব প্র্যাকটিক্যাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামুদ জাতি তাদের বিদ্রোহের কারণে, আল্লাহর নাফরমানির কারণে তারা সালেহ আলাইহিস সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ইজিম বাআসা আশকাহা, তাদের মধ্যে যে মানুষটা সবচেয়ে বেশি হতভাগা মানুষ, ওই মানুষটাকে তারা পাঠাইলো। কিসের জন্য পাঠাইছে? জি, সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতি বলল যে শোনো, আমাদেরকে একটা উট বাহির করে দিতে হবে পাহাড়ের ভিতর থেকে, পাহাড়ের পাথর, তার ভিতর থেকে একটা উট বাহির হবে আমাদের সবার সামনে। উটটা হবে গর্ভবতী এবং বাড়িতে আনলে, এখানে বাইরে আসলে মাত্র বাচ্চা দিবে। এরকম যদি একটা উটনি বাহির করে নিয়ে আসতে পারো তাহলে আমরা সবাই ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ পাক এরকম একটা উটনি বাহির করে দিয়েছে। বাসায় আনছে, বাইরে আসছে, আসার পরে বাচ্চাও হয়েছে। এখন উটনি আর উটনির বাচ্চা দুইটা, এই দুইটা কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহর আয়াত। এগুলো স্বাভাবিক উটনি না, তো পাথরের ভিতর থেকে বাইর হচ্ছে, আল্লাহ পাক বাইর করে দিয়েছে। এখন এরা যেদিন পানি পান করতে যায় সেদিন সব পানি খাই ফেলায়, কারণ এরা তো আর স্বাভাবিক উট না। আচ্ছা, তখন সালেহ আলাইহিস সালাম বললেন শোনো, সপ্তাহে একদিন আমার এই উটনি পানি পান করবে, বাকি 6 দিন তোমরা পানি পান করাইবে। এরা কিন্তু এটা দেখেও ঈমান আনে নাই। কয় দেখো কত বড় জাদুকর, পাহাড়ের ভিতরেও তার জাদু চলে, পাহাড়ের ভিতর থেকে উট বাহির করে নিয়ে আসছে। আচ্ছা, এখন তো ঈমান আনে নাই। এখন সালেহ আলাইহিস সালাম যখন নিয়ম করে দিলেন, এবার বলে কি, কয় শোনো, সালেহরে মানি না, আমরা তো তার নবী মানি না, তো তার নিয়ম যদি মানো তো পরোক্ষভাবে তো তার মানা হয়ে গেছে। কত দুষ্ট দেখছেন। কয় সালেহ আলাইহিস সালাম নিয়ম করে দিচ্ছেন যে সপ্তাহে একদিন এটাই খাইবো, বাকি 6 দিন তোমাদের গুলা খাইব। তো এই নিয়ম যদি মানো তো সালেহ আলাইহিস সালামকে তো মানাই হয়ে গেল। কত দুষ্ট। ঠিক একইভাবে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া সন্ধি লিখতেছিলেন, তো হুদায়বিয়া সন্ধির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে এই চুক্তিটা কুরাইশ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সম্পাদিত চুক্তি। এই শয়তানেরা কয় দেখো পলিসি, তোমরা তো বুঝো নাই, মুহাম্মদের সাথে চুক্তি এটা ঠিক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের চুক্তি না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে চুক্তি হলে তো মুহাম্মদকে মানেই নিলাম, আল্লাহ রসুল মানি ফেলছি, তাহলে তো হইল না। এজন্য মুহাম্মদের নামের সাথে রাসূলুল্লাহ লাগানো যাবে না চুক্তি করতে হইলে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আলী আমার জীবন থাকতে মুহাম্মদের নামের সাথে রাসূলুল্লাহ কাটবো না। প্রয়োজনে চুক্তির দরকার নাই, তবুও রাসূলুল্লাহ কাটা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুই পক্ষে উত্তেজনা চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে আলীর হাত থেকে কলমটা নিয়ে রাসূলুল্লাহটা কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে এই চুক্তিটা হোক, কারণ এই চুক্তির মধ্যে আল্লাহ বলছে ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, সুস্পষ্ট বিজয় আছে এই চুক্তির মধ্যে। তো এরাও এত দুষ্ট বলে যে কয় সালেহ আলাইহিস সালামের কথা মানলে তো মানিয়ে ফেলছি, এজন্য মানা যাবে না। তো একই দিনে ওদের ওটনিরাও যাইতো, সালেহ আলাইহিস সালামের ওটনিও যাইতো। এখন ওদের ওটনি পানি পায় না, এবার কয় দেখো এটা জ্বালা এত বাঁচা যায়। লাস্টে এরা এক হতভাগা মানুষকে, আল্লাহ পাক সেই হতভাগা মানুষটার কথা বলছে, ইজিম বাআসা আশকাহা, তাদের মধ্যে যে মানুষটা সবচেয়ে হতভাগা সেই মানুষটাকে তারা পাঠাইলো। কিসের জন্য পাঠাইছে? কয়টারে জবাই করে দাও, মারি ফেলো। পরে সালেহ আলাইহিস সালাম আমার ওটনিকে জবাই করে ফেলছে। আর বাচ্চাটা যখন দেখতেছে মাকে জবাই করে ফেলতেছে, তখন বাচ্চাটা দৌড় দিছে, দৌড় দিয়ে ওই পাহাড়ের উপরে উঠছে, যেখান থেকে বাইরে হইছে ওখানে উঠছে। ওখানে উঠে বাচ্চাটা এদিকে তাকায়, তিনটা জোরে জোরে ডাক দিছে, আওয়াজ দিছে, আওয়াজ দিয়ে এটা পাহাড়ে ঢুকে গেছে। তো এই তিনটা আওয়াজ দেওয়ার অর্থ হলো এদের উপরে তিনটা বড় বড় গজব নাজিল হবে। সালেহ আলাইহিস সালাম বলে দিয়েছেন তোমাদের উপরে আর ক্ষমা পাওয়ার আর মাপ পাওয়ার আর কোনো উপায় নাই, এখন গজব চলে আসতেছে, এবং তিনবার তিন পর্যায়ে তোমাদের উপরে গজব নাজিল হবে। তা আল্লাহ পাক বলতেছেন, যখন এই হতভাগা লোকটা আসলো, فقال لهم رسول الله ناقة الله وسقياها, তখন তাদেরকে আল্লাহ রসুল বলে দিলেন, নাকাত আল্লাহ, শোনো এটা আল্লাহর উষ্টি, এটা আমি সলের উষ্টি না, এটার মালিক আমি না, এটা আমার উষ্টি না, এটা নাকাত আল্লাহ, এটা আল্লাহর উষ্টি, এটা আল্লাহ বাহির করে দিছে, আমি বাহির করিনি। ওয়াসুকিয়াহা, সুতরাং এটার পানি পান করার ব্যাপারে তোমরা সাবধান থাকিও। ফাকাজ্জাবুহু ফাআকারুহা, তারা সালেহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআকারুহা, এরপরে ওই ওটনিটাকে জবাই করে ফেললো। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, এরপরে তাদের এই অপরাধের কারণে তাদের রবের পক্ষ থেকে ফাদামদামা, মানে একবারে দমদম করে আওয়াজ আসে, মানে গজব নাজিল হয়েছে। আরবি শব্দটা হলো দামদামা, দামদামা মানে একেবারে কঠিন আকারে তাদের উপরে আযাব গজব নাজিল হয়েছে। ফাসাওয়াহা, ওই গজবে সব সমান হয়ে গেছে, মানে আর ওই সামুদ জাতির এলাকার মধ্যে আর কিছু নাই। যেই সামুদ জাতি, ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যারা পাহাড়ের উপত্যকা কেটে কেটে বিভিন্ন রকমের ডিজাইন করে সুন্দর করে করে ঘরবাড়ি বানাইত, সেই সব একেবারে সমান হয়ে গেছে। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পরিণতি, তাদেরকে এই অবস্থা করার ব্যাপারে আল্লাহ কাউকে ভয় করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম সমান করে দিতে কোনো পরোয়া করেন না। আল্লাহ পাক আমাদেরকে এই সূরার যে শিক্ষাগুলো আছে সেখান থেকে আমল করার তৌফিক দান করুন। এরপরে যে সূরাটি, এটার নাম হলো সূরাতুল লাইল। এটাও মাক্কি সূরা। লাইল মানে কি? লাইল মানে হলো রাত্রি, রাতকে আরবিতে বলা হয় আল-লাইল। লাইলি নাম শুনছেন? লাইলি, লাইলি শুনে নাই এরকম মুসলমান আবার বাংলাদেশে আছে নাকি? রাতকে রাত লাইলি মজনুর ওয়াজ শুনছে, মুরব্বী যারা আছে এরা তো লাইলি মজনুর পুঁথি পড়ছে, লাইলি মজনুর ওয়াজ শুনছে। ইদানিং কমে গেছে, এক সময় বেশি ছিল। আমরা ছোটবেলায় একেবারে যখন পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন আমাদের মসজিদে একজন ইমাম সাহেব ছিলেন, মারা গেছেন উনি। তো আমরা যখনই জুমার দিন মসজিদে যেতাম, তো ওই ইমাম সাহেব লাইলি মজনুর ওয়াজ করতো, প্রায় শুক্রবারের লাইলি মজনুর ওয়াজ, মানে ওয়াজ একগুলাই সব সময়। তা লাইলি মজনুর ওয়াজ কি? তা আমি ওই ওয়াজ শুনতে শুনতে পুরো আগা গোড়া যেমনে বলতেন হুবু সব মুখস্থ, কারণ ওয়াজ তো একটাই, মুখস্থ করতে আর অসুবিধা কি। এই জন্য আমরা ছাত্র জীবনে অনেক বক্তা দেখছি,
তো এই বক্তাদের ওয়াজ একটাই, মানে এক ক্যাসেট সুন্দর করে রেডি করে রাখছে, যত ওয়াজ মাহফিলে যাইতো ওয়াজ একটাই। তা আমরা তো ছিলাম যে এইরকম বান্দা, এই ওয়াজেও যাইতাম ওই ওয়াজেও যাইতাম। তো দেখেছি কিরে আমাদের ওই মাদ্রাসায় যে ওয়াজ করছে এখানে এক কই ওয়াজ, একবারে দাড়ি কমা সহ, কোনো জায়গায় আর গরম মিল নাই, একই ওয়াজ। তো উনি সবসময় বলতেন, কয় রাস্তা দিয়ে কুকুর হেঁটে যাচ্ছে, কুকুর, একটা কুকুর হাঁটি যাইতেছে, তখন মজনু দৌড়াই আসি, কুকুর এটার পায়ের মধ্যে চুমা দিতেছে, কুকুরের পায়ের মধ্যে। সবাই বলতেছে দেখো মজনু পাগল হয়ে গেছে, মজনু কুকুরের পায়ের মধ্যে চুমা দে। তখন মজনু বলতেছে আমি পাগল হই নাই, তোমরা পাগল হইছ, আমার আশকের খেলা, প্রেমের খেলা তোমরা বুঝবে না। আমার লাইলি যে রাস্তা দিয়ে হাঁটে, এই কুকুরটাও পিছনে পিছনে সেই রাস্তা দিয়ে হাঁটে। আমার লাইলির পায়ের মধ্যে যেই ধুলা লাগছে সেটা আমার এই কুকুরের পায়ের মধ্যেও লাগছে। এই জন্য আমি কুকুরকে চুমা দিচ্ছি না, আমার লাইলির পায়ে যে ধুলা লাগছে ওই ধুলাকে চুমা দিচ্ছি। উনি বলতো যে ভাই এজন্য মদিনার মহব্বত করবেন, মদিনা থেকে যদি একটা খেজুর আসে, যায় নামাজ আসে, এটারও চুমা দিবেন, এটারও মহব্বত করবেন, এটারও ধরবেন। মদিনা থেকে কোনো লোক আসলে তার সাথে একটু কোলাকুলি করবেন, তারে ধরবেন, কয়টা মদিনার মহব্বত হয়ে যাব। লাইলি যেমন, মজনু যেমন কুকুরের মহব্বত করি, লাইলির মহব্বত হয়ে গেছে, আপনি মদিনার জিনিসের মহব্বত করবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হয়ে যাব। এই বয়ান সবসময় শুনতাম। আবার পরে শুনি এক মাহফিলে শুনছি যে জান্নাতের মধ্যে লাইলি মজনু নাকি বিয়ে হইব, এবং যারা দাড়ি কাটবে না, ওই হুজুর বয়ান করছে, যারা দাড়ি কখনো খুর বসাবে না, দাড়ি কাটবে না, এরা জান্নাতের মধ্যে লাইলি মজনুর বিয়ে খাইতে পারব। তখন অনেক যুবক, অনেক ছাত্র কয় ইনশাআল্লাহ লাইলি মজনুর বিয়ে খামো, দাড়ি কাটে নাই এই জন্য লাইলি মজনুর বিয়ে খাইব। নাউজুবিল্লাহ। লাইলি মজনু নামে পৃথিবীতে কোনো মানুষে ছিল না, লাইলি মজনু নামে কোনো মানুষে না, এগুলা কাল্পনিক, এগুলা উপন্যাস লেখক আব্বাসী যুগে, খলিফা হারুন রশিদের যুগে, তখন আরবি ভাষায় একটা উপন্যাস লেখা হয়েছে। সেই উপন্যাসটা মধ্যে কাল্পনিক দুটা চরিত্র দেওয়া হয়েছে, একজন হলো মাজনুন আর একজন হলো লাইলি। তো লাইলি মানে কালো ছিল, কুচকুচে কালো ছিল, এই জন্য লাইলা, লাইলা মানে রাত। এখন অনেকে নামও রাখে লাইলি, অনেক মুসলমানের নাম আছে লাইলি। লাইলি মানে রাত, মানে কালো, অন্ধকার। এটা কি নাম হইল? লাইলি কি নাম হয়েছে? আমাদের দেশে অনেকের নাম আছে লাইলি, লাইলি, লাইলা। তারপরে মজনুও কতজনের নাম আছে। মজনু মানে পাগল। এই দেশে অনেক দেশ, যে দেশে পাগলও নাম রাখে। কত ভাইয়ের নাম আছে পাগল ভাই, মজনু ভাই নাম আছে না? মজনু মানে পাগল। আবার কেউ কেউ কয় কি, শোনো এই পাগল সেই পাগল না, এই পাগল আল্লাহর পাগল, আল্লাহর পাগল। কয় এই লাইলি পাগল, মজনু পাগল হয়েছে আল্লাহর পাগল এগুলো। তারপরে কয় রাবিয়া বসরি আল্লাহর পাগল, হাসান বসরি আল্লাহর পাগল, এগুলো আল্লাহর পাগল। আল্লাহর পাগল আর বান্দার পাগল কি? আল্লাহর পাগল তো আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর জন্যই আমরা। আবার আল্লাহর জন্য আলাদা করে পাগল কেমনে? আবার কয় এমনভাবে জিকির করো যেন তোমার মানুষে পাগল কয়, আল্লাহর জন্য পাগল হয়েছে। একটা জাল হাদিস যে এমন জিকির করো যে জিকিরে তোমাকে মানুষ পাগল কয়। এই জন্য দেখা যায় যে পাগলের মতো জিকির করে। বর্তমানে শীতকালীন জিকির বাইরেছে, দেখলে আপনি দেখবেন পুরা পাগল, কত স্টাইলে জিকির করতেছে, কত ভঙ্গিতে, কত আওয়াজে জিকির আর জিকির। কারণ এমনভাবে জিকির করতে হবে যাতে মানুষ আমার পাগল কয়। তো পাগল করতে হলে স্বাভাবিক জিকির করলে, আপনি যদি জিকির করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আপনারা কেউ পাগল কইব? তো আপনার জিকিরে হয় নাই। এজন্য কি করবেন? লাইট বন্ধ করতে হবে, তারপরে আপনার
চোখ বন্ধ করতে হইব, জিকিরের নিয়ত করতে হইব। নিয়ত করে ডান দিকে টান দিবেন, পুকুরের পানি এই পাড়ে উঠব, আরেক টান দিবেন, পুকুরের পানি এই দিকে যাইব। কলবের মধ্যে ধাক্কা দিতে হইব। এজন্য লা ইলাহা কই এদিকে নিবেন, ইল্লাল্লাহ কই ধাক্কা দিবেন, তারপরে আপনি আল্লাহ আল্লাহ করে ধাক্কা দিবেন। এইরকম বিভিন্ন নকশায় বিভিন্ন পদ্ধতিতে জিকির করলে তখন আপনারা মানে পাগল হবে। আর মাঝে মাঝে পাগল বলার জন্য কিছু পাগল আপনার সামনে রাখতে হইব, আগে থেকে কিছু পাগল। ওই যে দেখবেন রাস্তার পাশে যারা ওষুধ বিক্রি করে, এরা কিন্তু আগে কয়েকজন ঠিক করে রাখে, কে কে আছেন 100 টাকা 200 টাকা 500 টাকা, ওরে আল্লাহ দেখি পকেট থেকে বাইর করে 500 টাকা দিয়ে দিচ্ছে। কি পাগল, মানে আসলে তো এটা তার লোক, সে টাকা দিতেছে না, সেই দেওয়ার সাথে সাথে আরো কত লোকে দিয়ে দিচ্ছে। তারপরে আপনারা দেখবেন যে ওষুধ বিক্রি করতেছে, হের লোক আগে ঠিক করে রেখেছে, হেরা নিতেছে। এই ভাইদের মানে প্রথম দিকে অবস্থা এমন যে আপনি পাইবেন না ওষুধ, এগুলো একটাও বিক্রি হচ্ছে না, এগুলো সব হের লোক। ওষুধ দিবেন হলে আপনি পরে, মানে এই যে এগুলো বিক্রি হয়েছে, আর যখন অন্যরা দেখছে তখন দেবে। এই জন্য কি করে, জিকির করানোর সময় কিছু পাগল সামনে দিয়ে রাখে। তো যখন জিকির শুরু হয়, পাগল এগুলো কি করে, দৌড়ায় যায় স্টেজের উপরে উঠে, দৌড়ায় যায় গাছের উপরে উঠে, বাঁশের উপরে উঠে, দৌড়ায় যায় হুজুরের গলা ধরে ফেলায়, এরকম করে, দেখছেন না? তো মানুষ মনে করে তো দেখো কত বড় আল্লাহর ওলি রে, যে দেখছো তার জিকিরে মানুষ সব পাগল হয়ে গেছে। আসলে পাগল এগুলো আগে রেডি করা পাগল, এগুলো রেডিমেড পাগল, এগুলো আগে তৈরি করা আছে। যে এইসব হুলস্থুল কাজ কারবার দেখলে, এবং এইসব জায়গায় আমিও গেছি, দেখি জিকিরে আমার পাশে একটা বসে রয়েছে সুন্দর মতে জিকির করতেছে, হঠাৎ করে দিছে দৌড় বসার মধ্যে, এদিক দিয়ে আরেকটা দিছে দৌড় মানুষের গায়ের উপর দিয়ে। মানে এগুলো রেডিমেড পাগল, আগে থেকে রেডি করা আছে যে মানুষকে আকৃষ্ট করার জন্য, ওই যে ওষুধ বিক্রেতাদের মতো। তা আমরা যে কথাটা বলতেছিলাম, সূরাতুল লাইল, লাইল মানে হলো রাত। লাইলি মজনুর বিয়ে হবে না, এগুলো মিথ্যা কথা। জান্নাতের ভিতরে কোনো বিয়ে শাদী নেই, এসব বিয়ে শাদী। লাইলি মজনু নামে পাগল ছাগলের বিয়ে জান্নাতের মধ্যে হবে কেন? মজনু হইলো পাগল, লাইলি হইলো অন্ধকার রাত্রি, তো এইসব পাগলের বিয়ে জান্নাতে হইব কেন? দুনিয়াতেই তো পাগলের বিয়ে হয় না, পাগলের বিয়ে হয়নি। পাগলের শরীয়তের দৃষ্টিতে কোনো বিয়ে হয় না। বিয়ে হইতে হলে সুস্থ মস্তিষ্ক লাগে বিয়ে করতে হলে, তো পাগলে আবার বিয়ে করে কেমনে? সূরাতুল লাইল মানে রাত্রির সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক প্রথমে রাত্রির কসম করছেন, এই জন্য এই সূরার নাম আল্লাহ পাক রাখছেন সূরা আল লাইল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কয়েকটা আয়াতের প্রথমে কসম করছেন। কসম করার পরে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের বর্ণনা দিচ্ছেন, যে এক শ্রেণীর মানুষ হবে এই কাজগুলো করলে তাদের জন্য দ্বীনের উপরে চলা আল্লাহ পাক সহজ করে দেন, আবার কিছু কাজ আছে এগুলা করলে দ্বীনের উপরে চলা আল্লাহ পাক কঠিন করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওই রাত্রির কসম যখন রাত্রি আচ্ছন্ন হয়ে যায়, গভীর হয়ে যায়। গভীর রাত্রির কসম কেন করেন আল্লাহ পাক? মানে আমার রাসূল এখন যে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে মক্কা মুকাররমা রাত্রি আরো গভীর হবে, আরো গভীর হবে, আরো গভীর হবে। প্রথমে মানসিক নির্যাতন, এরপরে শারীরিক নির্যাতন, এরপরে কঠোর কঠোর নির্যাতন আসতে থাকবে। এইভাবে গভীর হইতে হইতে আবার এক সময় সকাল হবে। গভীর না হইলে রাত সকাল হয় না। এই জন্য আল্লাহ পাক এখানে রাতের কসম করে বুঝাইছেন যে এখন দ্বীনের জন্য, ইসলামের জন্য রাত গভীর হইতেছে। তবে গভীর হওয়া ভালো লক্ষণ, গভীর হইলে পরবর্তীতে সকাল হবে, ফজর হবে, সকাল হবে, দোহা হবে। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, এবং দিনের কসম যখন দিন স্পষ্ট হয়ে যায়, যখন দিনের আলো স্পষ্ট হয়। ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ আর নারী দুই রকম করে সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তারও কসম। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুককে আল্লাহ পাক নারী এবং পুরুষ দুই শ্রেণীতে ভাগ করে নাজিল করছেন। ইন্না সা'য়াকুম লাশাত্তা, আল্লাহ পাক এই তিনটা কসম করে এরপরে বলতেছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, ও মানুষ তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের। তোমাদের প্রচেষ্টা মানে মানুষ এমন কোনো প্রচেষ্টা জানে না বা করে না যেটা মানুষ পারে না। সমস্ত প্রচেষ্টা মানুষ করতে পারে।
ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, তোমাদের মধ্য থেকে যে মানুষটা মান আতা বেশি বেশি দান করে, যার হাতটা দানের জন্য সব সময় প্রসারিত, তবে এমনভাবে দান করে ডান হাতে করে বাম হাতে জানে না। কিন্তু ডান হাতে করার আগে সারা দেশের সবাই জানে, এরকম না। মসজিদের সবাই জানে, এখনো ডাইন হাতের থেকে বাইরে হয় নাই, তাও মসজিদের সবাই জানে গেছে, এলাকার সবাই জেনে গেছে, এরকম দান না। মান আতা, এরকম দান করে যাদের দানের হাত প্রসারিত করে। ওয়াত্তাকা, এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, সুবহানাল্লাহ, তাকওয়াবান হয়ে যায়। ওয়াসাদ্দাকা বিল হুসনা, সৎকে সৎ, সত্যকে সত্য হিসাবে মানে, সত্যকে মিথ্যা বানায় না, মিথ্যাকে সত্য বানায় না, হককে হক হিসাবেই মানে, ভালো কাজকে ভালো কাজ হিসাবেই মানে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, রব্বুল আলামিন বলেন আমি তার জন্য জান্নাতের রাস্তাকে, দ্বীনের উপরে চলাকে তার জন্য সহজ করে দিই, সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের উপরে চলা আল্লাহ যদি সহজ না করেন, আপনি চাইলেও দ্বীনের উপরে চলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করতে হলে 3টা আমল করতে হবে, বেশি বেশি দান করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, সত্যকে সত্য মানতে হবে। হাদিস সহি হইলে সহি বলতে হবে, জাল হইলে জালে বলতে হবে। এটারে ঘুরাই বিকৃত ব্যাখ্যা করা যাবে না, হককে বাতিল করা যাবে না, বাতিলকে হক করা যাবে না। তাহলেই আল্লাহ পাক তার জন্য দ্বীনের উপরে চলা সহজ করে দিবেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, কেউ যদি বখালতি করে, কৃপণ হয়ে যায়, দান করে না, দিতে চায় না। ওয়াস্তাগনা, এবং তাকওয়ার নীতি অবলম্বন না করে, নিজেকে সে অভাব মুক্ত মনে করে, নিজেকে সে তাকওয়া থেকে দূরে রাখে। ওয়াকাজ্জাবা বিল হুসনা, সত্যকে সৎকে সে মিথ্যা প্রতিপন্ন করে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য জাহান্নামের রাস্তায় চলাকে আমি কঠিন সহজ করে দিই। একজনের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিই, আর এরকম হলে তার জন্য জাহান্নামে যাওয়ার রাস্তাকে সহজ করে দিই। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন সে ফিরে যায় তখন তার সম্পদ তার কোনো কাজে আসে না। মানে অনেক সম্পদ আছে তার, কিন্তু সে কোনো দান করে নাই, সে দুনিয়া থেকে চলে গেছে, সম্পদ আর কোনো কাজে আসে নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা, মাইয়াত যখন কবরস্থানের দিকে রওনা দেয় তার পিছনে পিছনে আরও 3টা জিনিস রওনা দেয়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 3টা জিনিস যায় পিছনে পিছনে। একটা হলো তার আহাল যায়, তার মাল যায়, তার আমল যায়। ইয়াবকি ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকি ওয়াহিদ, 2টি আবার চলে আসে, একটা সাথে থেকে যায়। যেই 2টা চলে আসে ওই 2টা হলো মালুহু ওয়া আহালুহু, তার আহাল আর মাল চলে আসে, আর আমলটা তার সাথে থেকে যায়। তাহলে এই লোক দুনিয়াতে থাকতে এত সম্পদ আছে কিন্তু দান করে নাই, তো ওই মাল কোনো উপকারে আসে নাই, সম্পদ কোনো উপকারে আসে নাই। ইন্না আলাইনা লাল হুদা, মানুষকে হেদায়েত দেওয়া এটি আমি আল্লাহর উপরে দায়িত্ব, সুবহানাল্লাহ। মানুষকে রাস্তা দেখাই দেওয়া এটা আমি আল্লাহর দায়িত্ব। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, এবং আমি আল্লাহ আখিরাতেরও মালিক, দুনিয়ারও মালিক, সুবহানাল্লাহ। 2টারে মালিক। উলা মানে দুনিয়া, আখিরাত মানে আখিরাত। এখানে দেখেন দুনিয়া আসে আগে, আখিরাত পরে, কিন্তু আল্লাহ পাক বলছেন উল্টাভাবে, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আমি আল্লাহ আখিরাতেরও মালিক, দুনিয়ারও মালিক। তাহলে দুনিয়া কিন্তু আগে, আখিরাত পরে। আগে আসার কথা উলা, তারপরে আসার কথা আখিরাত, কিন্তু উল্টা আসছে কেন? মানুষ যখন কারো পদবি লেখে, আগে যিনি সিনিয়র, আগে যিনি বড় পদের, তার নাম আগে লেখে না? আপনার সিনিয়রিটির ভিত্তিতে, পদবীর ভিত্তিতে উপরের থেকে ক্রমধারা নিচের দিকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা মূল্যবান, দামি, দামিটা আগে, কম দামিটা পরে। আখিরাতের হইল দামি আর দুনিয়া হইল কম দামি। এই জন্য আল্লাহ পাক বর্ণনা করছেন উল্টাভাবে, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আমি আল্লাহ আখিরাতেরও মালিক, দুনিয়ারও মালিক। আর আমরা হইলে কইতাম দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক, কারণ আমাদের কাছে আখিরাতের থেকে দুনিয়ার দাম বেশি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন দুনিয়ার দাম বেশি না,
আখিরাতের দামটাই বেশি। ফাআনযারতুকুম নারান তালাজ্জা, আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুনের ভীতি প্রদর্শন করি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, ওই প্রজ্বলিত আগুনে শুধু হতভাগারা দুর্ভাগারাই প্রবেশ করবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে দুর্ভাগা আল্লাহর দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, দিন থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, ওই জাহান্নাম থেকে ওই মানুষগুলো রক্ষা পাবে যারা মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ওই মানুষেরা যাদেরকে মাল দেওয়ার পরে সেই মাল দিয়ে সে তার নিজেকে পরিশুদ্ধ করে। সুবহানাল্লাহ। সম্পদ আছে, সম্পদ দিয়ে ইচ্ছা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সম্পদ খারাপ জিনিস না, সম্পদ ভালো জিনিস। সম্পদ দিয়ে আল্লাহর দিনের জন্য খরচ করা যায়, নিজে দিনের উপরে চলা যায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার বড় মাধ্যম হতে পারে সম্পদ। কিন্তু সম্পদকে যদি দিনের দিকে খরচ না করে অন্য দিকে লাগায়, তাহলে এই সম্পদ দিয়ে সে পরিশুদ্ধ হবে না, সম্পদের কারণে সে জাহান্নামী। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ হলো তোমাদের জন্য ফিতনা। সম্পদ ফিতনা, পরীক্ষার বিষয়। ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, রব্বুল আলামিনের কাছে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তিকে রব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পরে ওই নিয়ামতের যাজার প্রতিদান দেন না। মানে কোনো ব্যক্তিকে আল্লাহ যদি নিয়ামত দেন ভালো কাজ করার বা হেদায়েতের, তার প্রতিদানও আল্লাহ রব্বুল আলামিন তাকে সঠিকভাবে দেন। ইল্লা বিতাকা ওয়াজহি রাব্বিহিল আলা, তবে শর্ত হইল ওই ইবাদত ওই সাদাকা সব কিছু করতে হবে একমাত্র রাব্বিহিল আলার সন্তুষ্টির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। মানে সমস্ত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দান সাদাকা সব করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির। ওয়ালা সাওফা ইয়ারদা, তাহলে অতি শীঘ্র রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সন্তুষ্ট হবেন মানে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সন্তুষ্ট হয়ে যাওয়া মানে জান্নাতে যাবে। আল্লাহ সন্তুষ্ট হইলে সে আর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদেরকে আসহাবুল মাইমানা, আসহাবুল জান্নাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রাব্বুল আলামিন হেফাজত করুন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে মহব্বত, কোরআনের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করে দেন। সবাইকে কোরআনে কারিমের খাদেম হওয়ার তৌফিক দান করুন। আমাদের তাফসীরুল কোরআনের সকল মুহিব্বিন, শ্রোতা, দর্শক, খাদেম সবাইকে রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অন্য মতে নেই যে রঘুমত, অন্য পথে অন্য মতে নেই যে রঘুমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।